প্রচণ্ড কষ্ট হচ্ছে। গরমের সময়ের জন্য মানুষ ক্লান্ত হয়ে পড়ে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে মানুষ বর্তমানে। একবেলা করলে একবেলা করতে পারতেছে না, আর যদি মোটামুটি করেও তারপরে 1 ঘন্টা করার পর আধা ঘন্টা রেস্টে থাকা লাগে। আর আমাদের ইউনিয়ন 1200 ইউনিয়নের একটা মাধ্যম আছে, ওই রকম তারাকে বরফ এবং স্যালাইনের পানি এগুলো মিশিয়ে ড্রান ভরে নিয়ে গ্লাস দিয়ে খাওয়ায় জনগণকে। এই হলো পরিস্থিতি, কিন্তু খুব কষ্টকর মানে যে কষ্টের কোনো শেষ নেই। এটা তো প্রাকৃতিক দুর্যোগে, তার কোনো মানুষের হাত না। তবে আমাদের ইউনিয়ন যতটুকু সহযোগিতা করার শ্রমিকের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু গরমে সে চেষ্টাও ব্যর্থ হয়ে যাচ্ছে। গরমে তার কারোর হাত না, এটা তো প্রাকৃতিক দুর্যোগ, আল্লাহর পাকের সবই। সে ভালোও করতে পারে, খারাপও করতে পারে, এর জন্য তার কোনো মানুষ দায়ী না, এটা প্রাকৃতিক দুর্যোগ। প্রচণ্ড কষ্ট বুঝছেন। এই যে আমরা গরিব, আমরা দিনমজুর, আর দিনমজুরদের জন্যই এই গরমটাই খুব দর্শনীয় ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। যাই হোক, আমরা খুলনা অনেক যা বৃষ্টি হয়েছে, এখানে হয়নি, উপর আল্লাহর রহমত। আমরা সবাই দোয়া করি যে আল্লাহ পাক যত বৃষ্টি দেয়, খুলনা গরিব শ্রেণীর দিনমজুর লোক যত খেতে পারে। একদিন কাজ করলে একদিন করতে পারি না, খুব দুরবস্থা ভিতরে আমরা কাটাচ্ছি। ব্যবসা বাণিজ্য যাই করি টুকটাক, গরমের জন্য আমরা ক্লান্ত। আল্লাহ পাক এর জন্য আমাদেরকে মুক্তি দিক। দীর্ঘ 75 বছর পরে এত তাপমাত্রা এই অঞ্চলে আসলে বিরাজ করছে। গত 30শে এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশের যশোরে 43.8 ডিগ্রি সেলসিয়াস এবং চুয়াডাঙ্গাতে 43.7 ডিগ্রি সেলসিয়াস এবং খুলনাতে তখন ছিল 41.8 ডিগ্রি সেলসিয়াস, মোংলাতে ছিল 42 ডিগ্রি সেলসিয়াস এবং সাতক্ষীরায় ছিল 42.3 ডিগ্রি সেলসিয়াস। এই অত্যাধিক তাপমাত্রা আসলে বর্তমানে বিরাজ করতেছে। গতকালও চুয়াডাঙ্গা এবং যশোরে সেম তাপমাত্রা সবচেয়ে বেশি বাংলাদেশে 42.4 ডিগ্রি সেলসিয়াস ছিল। খুলনাতে তখন ছিল 42 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, তো এই তাপমাত্রা বিরাজের কারণে মানুষের অস্বস্তি এবং প্রচুর পরিমাণে ঘামাচ্ছে মানুষ। সাধারণ জীবনযাত্রা অনেক ব্যাহত হচ্ছে। স্কুল কলেজ অলরেডি বন্ধ অবস্থায় আছে আজ পর্যন্ত। তা আমরা আশা করি এখানে 5-6 তারিখ দিক থেকে তাপমাত্রা একটু কমতে থাকবে। আজকে রাতেও হয়তো কিছুটা রেইন আসতে পারে খুলনা ডিভিশন এই অঞ্চলে। তা হেভি টু হেভি রেইন, বেশি পরিমাণ বৃষ্টি হবে আশা করি 7-8 তারিখ এই মাসে। হ্যাঁ, এবং 5-6 তারিখে তাপমাত্রা কমে যাবে।